হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম ফিফা 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনায়। আজকে আলোচনা করব 6-6-12টা ম্যাচ নিয়ে, এবং ছখানা ম্যাচ তো হয়ে গেল, আর 6টা ম্যাচ রয়েছে আজকের শিডিউলে। তাতে নামতে চলেছে জার্মানি, এবং গত শিডিউলের যে ছখানা ম্যাচ ছিল, মানে গত কালকের বলুন আর সকাল অবধি বলুন, সেই ম্যাচের মধ্যে ব্রাজিলেরও খেলা ছিল, এবং সেখানে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু জোড়া গোল করেছে। গোল করতে পারতো, 3খানা গোল করতে পারতো। একটা ফাউলের জন্য বাতিলও হয়, তাই হ্যাটট্রিক হতেই পারতো। 3-0 গোলে জয়লাভ করেছে, স্কটল্যান্ডকে হারিয়েছে। মাঠে নেমেছিল এতদিন বাদে নেইমার, তবে নেইমার প্রথম থেকে খেলেনি। নেইমার ওই যখন ম্যাচ চলছে 64 মিনিট নাগাদ নেইমারকে দেখা যায় যে হঠাৎ করে যে রিজার্ভ বেঞ্চ থাকে সেখান থেকে উঠে একটু ওয়ার্ম আপ করছে। যেই ওয়ার্ম আপ করা শুরু করে, ব্রাজিলের দর্শকরা মানে মাঠ ভাঙা চিৎকার নেইমারকে দেখে। অবভিয়াসলি হবেই। আর এই বিশ্বকাপের প্রথমবারের জন্য তার পায়ে বল দেখা যাবে, এ তো এক্সাইটমেন্ট থাকবেই থাকবে। কিন্তু খুব বেশি কিছু করতে পারেনি। ৭৪ মিনিট নাগাদ নেমেছিল, কয়েকটা পাস খেলেছে। ফিট 100% লাগেনি নেইমারকে, গড়াগড়ি মারেনি, এটুকু বলতে পারি। বাকি ব্রাজিল জয়লাভ করতই, স্কটল্যান্ডকে হারাতই, এবং আহ, যেটা রাউন্ড অফ 32 সেখানে পৌঁছে গিয়েছে। জোড়া গোল আমরা অনেকের থেকেই পাচ্ছি, কিংবদন্তিদের থেকে। যেমন 5খানা গোল তো করে ফেলেছে মেসি, তার মধ্যে একটি হ্যাটট্রিক, আর পরের ম্যাচে জোড়া গোল রয়েছে। আমরা হারিকেনের জোড়া গোল দেখেছি, যদিও লাস্ট ম্যাচে ইংল্যান্ড খুব একটা কিছু করতে পারেনি, গোল শূন্য ম্যাচ ড্র করেছে। হালান্ডের জোড়া গোল দেখেছি আমরা, এমবাপে জোড়া গোল দেখেছি। তো জোড়া গোলের একটা যেন কি বলবো, চলছে, কি বলে, একটা ফেস চলছে জোড়া গোলের। তো ভিনিসিয়াসের পা থেকেও আমরা জোড়া গোল দেখলাম। আমরা এই ম্যাচগুলো নিয়ে আলোচনা করব। ম্যাচগুলো হচ্ছে গিয়ে শুরু করব, দুটো দুটো ম্যাচ গতকালকের থেকে শুরু হয়েছে। যেটা সেটা হচ্ছে, যেহেতু গ্রুপের লাস্ট ম্যাচগুলো সবসময় একসাথে ফেলা হয়, একই গ্রুপের ম্যাচ থাকলে, এটার একটা নিয়ম আছে টুর্নামেন্টের, সব বড় টুর্নামেন্টে তাই হয়। তো সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা করব, এবং আজকের শিডিউলেও কিন্তু 6টা ম্যাচ রয়েছে। প্রত্যেকটার কার জেতার কতটা পার্সেন্টেজ, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তবে শুরুতে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ক্রিকেট সংক্রান্ত আলোচনাও কিন্তু আমরা প্যারালালি করি, এবং আজকে মেয়েরা নামছে বাংলাদেশের এগেনস্টে T20 ওয়ার্ল্ড কাপে, তাই নিয়ে কাল রাতে ভিডিও দিয়েছি, যেটা এর ঠিক আগের ভিডিওটা। আর আগামীকাল আমাদের বৈভব সূর্যবংশীর হতে চলেছে অভিষেক, এরকমটা আমরা মনে করছি। কীরকম হতে পারে প্রথম একাদশ, তাই নিয়ে আলোচনায় আসছি। সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। চলে আসি এবার এই ম্যাচগুলো নিয়ে আলোচনায়। প্রথমে আমরা এই 6টা ম্যাচ, যেই 6টা ম্যাচ হয়ে গেল আর সকাল অবধি, সেই 6টা ম্যাচ নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি সুইজারল্যান্ড বনাম কানাডা। 2-1 গোলে কিন্তু কানাডাকে হারিয়েছে সুইজারল্যান্ড। গোল করেছে রুবেন ভার্গাস 46 মিনিটে, এবং 57 মিনিটে জোহান মাজ্জাম্বি। এই দুটো গোলে 2-0 এগিয়ে যায়। পরে অবশ্য কানাডা একটা গোল শোধ করেছে 76 মিনিটে, এবং সেই রেজাল্টটাই খেলা শেষ পর্যন্ত ধরে রেখেছিল সুইজারল্যান্ড। 2-1 গোলেই এই ম্যাচ শেষ হয়। স্ট্যাটস এই ম্যাচের আমরা আর দেখছি না, মোটামুটি ধারে ভারে সুইজারল্যান্ড খানিকটা এগিয়ে রয়েছে দেখতে পাচ্ছি। বল পজিশন বলুন, বাকি সব দিক থেকেই এগিয়ে আছে। অবশ্য কর্নার কিন্তু সুইজারল্যান্ডের থেকে বেশি পেয়েছিল কানাডা, 7খানা কর্নার পেয়েছিল, তবে একটাই মাত্র গোল করতে পেরেছে তারা। এবার আসি ওই একই সময় যে আরও একটি ম্যাচ হয়েছে, সেই ম্যাচটি সংক্রান্ত আলোচনায়। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা এবং কাতারের মধ্যে ম্যাচ ছিল। এখানে বসনিয়া অনেকটা এগিয়েই ছিল, গতকালকেই পার্সেন্টেজে দেখেছিলাম। 3 গোল দিয়েছে তারা, কাতার 1 গোল। 3টে গোল হয়েছে ম্যাচের 29 মিনিটে। প্রথম গোল আসে কেরিম আলাজ বেগোভিক। তো 29 মিনিটে সেই গোল আসার পরে 34 মিনিটে কিন্তু কাতারেরই একজন প্লেয়ার, নাম হচ্ছে সুলতান আল ব্রেক, 34 মিনিটে ওন গোল করে ফেলে। মানে সেলফ গোল, নিজের গোলেই নিজে বল জড়িয়ে দেয়। ফলে 2-0 এগিয়ে যায় বসনিয়া। এরপরে আর একটা গোল করে হাসান আল হাইডোজ 42 মিনিটে কাতারের হয়ে, এবং
তখন হয়ে যায় 2-1 গোল। 2-1 গোল হাফ টাইম পর্যন্ত থাকে এবং হাফ টাইমের পরে 80 মিনিট নাগাদ এরমিন মাহামিক 80 মিনিটে একটি গোল করে এবং 3-1 হয়ে যায়। সেই 3-1এই খেলা শেষ হয়, বসনিয়া জয়লাভ করে। ওভারঅল যদি সব কিছু দেখা যায় তাহলে দেখতে পাচ্ছি যে বসনিয়া কিন্তু ওভারঅল সব দিক থেকে এগিয়ে ছিল, বল পজিশনে, পাস অ্যাকুরেসিতে, সব দিক থেকেই এগিয়ে আছে এবং কর্নার দুটো দলেরই 5টা করে হয়েছে। এই দুটো ম্যাচ গেল। এর পরের ম্যাচ ছিল হচ্ছে ব্রাজিলের এবং মরক্কোর যে গ্রুপটা, সেই গ্রুপের। তো প্রথম ম্যাচ ছিল বা একই সাথেই ম্যাচ ছিল 3:30 থেকে, মরক্কো বনাম হাইতি। সেখানে মরক্কো 4টে গোল দিয়েছে, 2টো দিয়েছে হাইতি। প্রথমেই গোল আসে কিন্তু হাইতির দিক থেকে, ইয়াসিন বৌনং ওন গোল করে অবশ্য মরক্কোর প্লেয়ার 10 মিনিট নাগাদ। মরক্কোর এই ইয়াসিন বৌনৌ নিজের গোলেই বল জড়িয়ে দেয় এবং হাইতি 1 গোলে এগিয়ে যায়। এর পরের গোল অবশ্য মরক্কোর নিজেদের পা থেকেই এসছে। আশরাফ হাকিমি 39 মিনিটে গোল করে, ফল হয়ে যায় 1-1। এর পরের গোল আসে আবারও হাইতির দিক থেকে, উইলসন ইসিডোর 43 মিনিটে গোল করে 2-1 এগিয়ে যায়। তখন মনে হচ্ছিল যেন হাইতি এই ম্যাচটা জিতে যাবে, কিন্তু ওই হাফ টাইমের একেবারে 45 মিনিট হয়ে যাওয়ার পর যখন অ্যাডেড টাইম চলছে, অ্যাডেড টাইমের শুরুতে 1 মিনিট নাগাদ মানে 46 মিনিট নাগাদ ইসমাইল সাইবারি গোল করে। সাইবারি আগেও কিন্তু মরক্কোর হয়ে গোল করেছিল, প্রথম ম্যাচেই সাইবারি জোড়া গোল করেছিল। তো 46 মিনিটে গোল করে সে, হয়ে যায় 2-2। এরপরে গোল আসে 78 মিনিটে, সৌফিয়ান রাহিমি সে 78 মিনিটে গোল করে 3-1 করে এবং সর্বশেষ গোলটি আসে জেসিম ইয়াসিনের পা থেকে 89 মিনিটে গোল করে 4-2 করে দেয় এবং সেই রেজাল্টেই ম্যাচ শেষ হয় 4-2। কিন্তু মরক্কো জয়লাভ করে। স্ট্যাটস কি বলছে? স্ট্যাটস বলছে যে মোটামুটি সব দিক থেকেই মরক্কো এগিয়েছিল। বল পজিশন 69, এছাড়া পাস অ্যাকুরেসি 91, সব মিলিয়ে দেখতে গেলে মরক্কো বেশ খানিকটা এই ম্যাচে এগিয়ে ছিল এবং এগিয়েই খেলা শেষ করেছে। তবে হাইতিও ভালো খেলেছে। এর সাথেই প্যারালাল ম্যাচ ছিল হচ্ছে গিয়ে ব্রাজিলের ম্যাচটি। ব্রাজিল স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়েছে এবং 2টো গোল এসেছে। প্রথম গোলটা ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে এসছে ম্যাচের একেবারে শুরুতে 7 মিনিট নাগাদ, আর দ্বিতীয় গোলও ভিনিসিয়াস জুনিয়রই করেছে। তার এই দ্বিতীয় গোলটি আসে ম্যাচের হাফ টাইমের আগে 48 মিনিট নাগাদ, মানে 45 মিনিটে হাফ টাইম এবং তারপরে যখন অ্যাডেড টাইম চলছিল, অ্যাডেড টাইমের 3 মিনিটে এই ভিনিসিয়াস জুনিয়রের দ্বিতীয় গোল আসে, হয়ে যায় 2-0। আর শেষ গোলটা হয় এই ম্যাচের ম্যাথুয়াস কুনহা 60 মিনিটে গোল করে। এরপরে অবশ্য নেইমারও নামে 74 মিনিট নাগাদ, তারপরে আর কোনো গোল হয়নি। নেইমারকে নিয়ে তো আলোচনা করলাম। যদি এখানে দেখা যায় তাহলে ওভারঅল দেখতে গেলে ব্রাজিল এগিয়ে রয়েছে। পজিশন, বল পজিশন আর কি 54%, এছাড়া শটস অন টার্গেট 8খানা নিয়েছে, পাস অ্যাকুরেসি 93% ছিল। সব মিলিয়ে ব্রাজিল এখানে এগিয়ে ছিল। এবার আসি আজকে সকালে যেই দুটো ম্যাচ হয়ে গেল, সেখানে সাউথ আফ্রিকা কিন্তু সাউথ কোরিয়াকে হারিয়ে দিয়েছে। এই প্রথমবার সাউথ আফ্রিকা হারালো সাউথ কোরিয়াকে। এখানে একটি গোল হয়েছে, সেই একটি গোল এসছে থাপেলো ম্যাসেকোর পা থেকে 63 মিনিট নাগাদ। সাউথ কোরিয়া লড়েনি, এটা ভুল, লড়েছে কিন্তু পারেনি। দেখুন সব দিক থেকে সাউথ কোরিয়া এগিয়ে ছিল। বল পজিশন 69% ছিল, 31 মাত্র সাউথ আফ্রিকার। পাসেস খেলেছে অনেক বেশি, পাস অ্যাকুরেসি ভালো ছিল সাউথ আফ্রিকার থেকে। সব মিলিয়ে বলতে গেলে কর্নার পেয়েছিল 6টা, এরা পেয়েছিল 4টে সাউথ আফ্রিকা। সব দিক থেকে সাউথ কোরিয়া এগিয়ে ছিল, সাউথ কোরিয়া ভালো খেলেছে, কিন্তু শেষ হাসি হেসেছে সাউথ আফ্রিকা। এরই সঙ্গে আরও একটা ম্যাচ ছিল, সেটা ছিল চেকিয়া ভার্সেস মেক্সিকো। এই যে চেকিয়া, আপনাদের মনে থাকবে যারা বহু পুরনো মানে আবার সেই মান্ধাতার আমলের নয়, মানে আমাদের মতো যারা পুরনো লোক, তারা চেকোস্লোভাকিয়ার নাম তো অবশ্যই শুনেছেন। আমরা ছোটোবেলা থেকে যখন খেলা দেখেছি, চেকোস্লোভাকিয়া, যুগোস্লোভিয়া, এই সমস্ত দেশ ছিল। তো এই চেকোস্লোভাকিয়া দলটাই কিন্তু চেচিয়া বা চেকিয়া এখন, মানে চেক প্রজাতন্ত্র, সেটাই চেকিয়া। তো চেক প্রজাতন্ত্র কিন্তু হেরে গেছে মেক্সিকোর কাছে। মেক্সিকোর পরপর 3টেতেই জয়লাভ করলো এবং 3টে গোল যে এসছে, সেই গোল এসছে হাফ টাইমের পর। 3টে গোল, মাটিও চাভেজ সে 55 মিনিটে গোল করে, জুলিয়ান কুইনোন্স 61 মিনিটে গোল করে, আর ম্যাচের একেবারে শেষের পর্যায়ে এসে 94 মিনিটে গোল করেছে আলভ্যারো ফিডালগো।
এই 3টে গোল হয় এবং এই 3-0 গোলেই জয়লাভ করে। ওভারঅল সব দিক থেকে দেখতে গেলে কিন্তু লড়াই করেছে, চেকিয়া লড়াই করেছে। 51% বল পজিশন তাদের পাই ছিল, 49 ছিল মেক্সিকোর, কিন্তু তাও জিতেছে মেক্সিকো। পাসেস বেশি খেলেছে, পাস অ্যাকুরেসি মোটামুটি কাছাকাছি আছে। সব মিলিয়ে দেখতে গেলে কর্নার দেখুন 5খানা পেয়েছে চেকিয়া, একটা মাত্র পেয়েছে মেক্সিকো। তাও এগিয়ে ছিল খেলার মাঠে, কিন্তু আসলে শেষ হাসি কিন্তু মেক্সিকোই হেসেছে। এই হয়ে গেল 6টা ম্যাচের সম্পূর্ণ আলোচনা, যেটা হয়ে গেল। এবার আপকামিং ম্যাচগুলো, মানে আজকের ম্যাচ যেটা, সেটা প্রথম ম্যাচ হবে, প্রথম দুটো ম্যাচই একসঙ্গে রাত্রি 1:30 থেকে, যেটা জার্মানির গ্রুপ। আমি জার্মানির ফ্যান এবং জার্মানির জার্সি পরেই আমি বসেছি, যদিও যেদিন যেই বড় দলের খেলা থাকে সেই জার্সি পরেই বসি। তো কুরেসাও বনাম আইভরি কোস্ট। তো কুরেসাওকে কিন্তু জার্মানি হারিয়েছিল 7-1 গোলে, আইভরি কোস্টকেও 2-1 গোলে হারিয়েছে গত ম্যাচে। জার্মানি তো ওই গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই রয়েছে, কিন্তু আজকের এই ম্যাচ কে জেতে এটা দেখা। তবে আমার মনে হচ্ছে আইভরি কোস্ট আজকে এগিয়ে থাকবে কুরেসাওয়ের সঙ্গে, এটাই দেখা যাচ্ছে এখানেও। 5% কুরেসাওয়ের জেতার চান্স, 11% ড্র, আর আইভরি কোস্টের 84% জেতার চান্স। সেখানে জার্মানি 1 নম্বরে রয়েছে। আইভরি কোস্ট যদি জেতে আজকের এই ম্যাচ, তাহলে কিন্তু এই ম্যাচটির ফলাফলের উপর নির্ভর করবে এই গ্রুপে কারা যাচ্ছে। তবে মনে হচ্ছে জার্মানি তো যাচ্ছেই, চলেই গেছে, আর সাথে হয়তো আইভরি কোস্টই যাবে। কুরেসাও আজকে হারবে। একই সঙ্গে কিন্তু জার্মানির ম্যাচও রয়েছে রাত্রি 1:30 থেকে, এবং এই ম্যাচটির ইকুয়েডর বনাম জার্মানি। ইকুয়েডর বনাম জার্মানিতে অবভিয়াসলি জার্মানি এগিয়ে থাকবে এবং এগিয়েও রয়েছে। 64% এখানে জার্মানি জেতার চান্স, 20% ড্র, ইকুয়েডরের 16%। এটাই ঠিকঠাক, এবং আমারও মনে হচ্ছে যে 70-30, আমি মনে করি 70-30ও নয়, 70% জার্মানি, 10% 20% ড্র এবং 10% ইকুয়েডরের জেতার চান্স রয়েছে। এই গেল প্রথম দুটো ম্যাচ রাত্রি 1:30 থেকে। পরের দুটো ম্যাচ হবে ভোর 4:30 থেকে, টিউনিশিয়া বনাম নেদারল্যান্ডস। তো এখানে আমার মনে হচ্ছে নেদারল্যান্ডস এগিয়ে থাকা উচিত, একদমই তাই। নেদারল্যান্ডস এগিয়েও রয়েছে, নেদারল্যান্ডস এই গ্রুপের 1 নম্বরে রয়েছে। 90% বলছে নেদারল্যান্ডসে জেতার চান্স, 7% অনলি ড্র, এবং টিউনিশিয়া মাত্র 3%, ও নেদারল্যান্ডসই জিতবে। নেদারল্যান্ডস অনেক বড় দল। আর এই গ্রুপের কিন্তু নেদারল্যান্ডস একেই আছে, জাপান আছে 2-এ, সুইডেন আর টিউনিশিয়া। তো জাপান আর সুইডেনের মধ্যে খেলা আছে, এই খেলাটা হবে গুরুত্বপূর্ণ। এই একই সময় খেলাটা কিন্তু হবে। ওই ম্যাচটাতে যে জিতবে তারা পরে, যদিও এখানে 48 থেকে কেটে 32-এ আসছে, তো 3 নম্বর দলও অনেক গ্রুপের চান্স পাবে। ওটা গোল পার্থক্য বা পয়েন্টের বিচার করে হবে। ওই একই সঙ্গে ভোর 4:30 থেকে ম্যাচ হচ্ছে জাপান বনাম সুইডেন, এবং গ্রুপ স্টেজের এফ। এখানে কিন্তু একেবারে তুল্যমূল্য লড়াই হবে। জাপান এগিয়ে আছে বলছে 51%, কিন্তু সুইডেন ছেড়ে দেবে না, সুইডেন মরণ কামড় দেবে, তারাও কিন্তু যেতে চাইবে। 51% জাপান, ড্র 27%, সুইডেন 22%। এই গ্রুপের আলোচনা তো করলামই। সুইডেন 3 পয়েন্ট এবং জাপান 4 পয়েন্ট। জাপান আর সুইডেনের ম্যাচটায় যদি জাপান হেরে যায়, তাহলে জাপান 4-এই থাকবে, আর পৌঁছে যাবে হচ্ছে গিয়ে সুইডেন 6। ফলে সুইডেন এবং নেদারল্যান্ডসেরই কিন্তু যাওয়ার চান্সটা হয়ে যাবে। বাট জাপানকে জিততে হবে, আর জাপান যদি ড্রও করে সুইডেনের সঙ্গে, তাহলেও জাপান যাবে, কারণ সুইডেনের হয়ে যাবে 4 পয়েন্ট আর জাপানের হয়ে যাবে 5 পয়েন্ট। তাই এখানে জাপানের চান্স রয়েছে, এগিয়েও রয়েছে জাপান। এই দুটো ম্যাচ গেল একসাথে। আর যে দুটো ম্যাচ আছে সেটা হচ্ছে কি সকাল 7:30 থেকে কালকে তুর্কি বনাম ইউএসএ। এখানে আমার মনে হচ্ছে ইউএসএ এগিয়ে রয়েছে, ইউএসএ খুব ভালো খেলছে। তো সেই অনুযায়ী দেখতে পাচ্ছি উইন প্রবাবিলিটি বলছে ইউএসএর 53% জেতার চান্স, ড্র 23% এবং তুর্কি 24%। এই গ্রুপের এখনও পর্যন্ত দুটো ম্যাচ খেলে দুটোতেই জয়লাভ করে ইউএসএ কিন্তু 1-এ আছে, আর অস্ট্রেলিয়া 2-এ আছে। অস্ট্রেলিয়ার প্যারাগুয়ের খেলাটাও কিন্তু নির্ভর করবে, যে জিতবে সে যাবে। ড্র করলেও অস্ট্রেলিয়া খানিকটা এগিয়ে থাকবে। তুর্কি তো একেবারে 4 নম্বরে রয়েছে, কোনো ম্যাচ তারা জেতেও নি, কোনো ম্যাচ ড্রও করেনি, দুটো খেলেছে, দুটোই লস। ফলে ইউএসএ আজকে জিতে 9 পয়েন্টে চলে যাবে, আর অস্ট্রেলিয়া প্যারাগুয়ের ম্যাচটা ওই একই সময় আছে। সেই ম্যাচটার উপরে নির্ভর করবে যে এই গ্রুপের দ্বিতীয় দল হিসাবে কে যাচ্ছে। তো প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মধ্যে প্যারাগুয়ে এগিয়ে থাকবে, এটা আমার মনে হচ্ছে, দেখব। এটাও সকাল 7:30 থেকে খেলা। তো প্যারাগুয়ে 33%, খুব তুল্যমূল্য বিচারে একেবারে ঘাড়ে ঘাড়েই রয়েছে, খুব বেশি কিছু নেই। প্যারাগুয়ে 33, ড্র 42, এবং অস্ট্রেলিয়া 25% জেতার চান্স। এবার এই গ্রুপের এই যে দুটো দল
যে যদি ড্র হয়, যে জিতবে সে তো চলেই গেল, যদি ড্র হয় সেক্ষেত্রে অস্ট্রেলিয়া কিন্তু অ্যাডভান্টেজে রয়েছে ড্র হলে, কারণ গোল ডিফারেন্স 0, এদের কিন্তু প্যারাগুয়ের -2 আছে গোল ডিফারেন্সে। ফলে এই গ্রুপের প্যারাগুয়ের অস্ট্রেলিয়া যাওয়ার চান্সটা একটু বেশি রয়েছে বলে আমার মনে হচ্ছে। তবে প্যারাগুয়ে যদি সরাসরি হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে, তাহলে তো আর অস্ট্রেলিয়ার চান্স নেই। বাট ওই যে বললাম, যেহেতু 48 থেকে কেটে 32-এ আসছে, যদি দুটোই করে আসতো তাহলে 24টা দল আসতো। এখানে তো আর 24টা না, 32টা দল আসবে। ফলে 24 আর 8 আর 4 12, আরও 8টা দল কিন্তু বিভিন্ন গ্রুপ থেকে 3 নম্বর দল হিসাবে তারা প্রবেশ করবে। তো বন্ধুরা, এই ছিল আলোচনা। আশা করি ইনফরমেশন ভালো লাগলো এবং অনেকগুলো ম্যাচ নিয়ে আলোচনা করলাম, তাই ভিডিওটা বড় হলো, তো কিছু করার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে ওয়ার্ল্ড কাপের ম্যাচ নিয়ে, আর নর্মালি ক্রিকেটের খবরাখবর নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। টাটা।